ভরা শীতে জবা গাছে এরম থোকা থোকা ফুল পেতে সর্ষের খোল এইভাবে একবার দিয়ে দেখুন, প্রচুর ফুল পাবেন আপনারাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা। বন্ধুরা, চলছে ভরা শীতকাল। এই শীতকালের মরশুমে কিন্তু গাছের গ্রোথ একেবারেই কমে যায়। চারিদিকে ঠান্ডায় জড়সড় হয়ে সমস্ত গাছগুলো গাছের ফলন এবং ফুল আসতে খুবই অসুবিধা হয়। গাছের গ্রোথ ভালো রাখতে এবং গাছে সুন্দর সুন্দর বড় বড় এইরকম থোকা থোকা ফুল পেতে সর্ষের খোলকে এইভাবে গাছে দিয়ে দেখুন। চলুন তাহলে কীভাবে দেখাচ্ছি। সবার প্রথমে দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষের খোল। সর্ষের খোল আপনারা দু রকম পেতে পারেন। এক সর্ষের খোল যেটা গোটা গোটা কেকের আকারে থাকে, এবং আরেকটি হচ্ছে এরকম গুঁড়ো। তবে গুঁড়ো সর্ষের খোলও অনেক সময় ভেজাল থাকে। আপনাদের ভালো মানের সর্ষে খোল নিতে হবে। এবার দেখুন, এখানে আমি প্রায় 1 লিটারের মতো জল নিয়ে নিয়েছি। এই 1 লিটার জলের মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 1 মুঠো, আমার হাতের 1 মুঠো সর্ষের খোল। যেহেতু আমি এখানে 5 লিটার সর্ষের খোল বানাবো, তার জন্য 1 মুঠো সর্ষের খোল আমি নিয়েছি। আপনারা যদি 10 লিটার জলে বানান তাহলে 2 মুঠো সর্ষের খোল নেবেন। এই সর্ষের খোলের সাথে আমি এখানে কয়েকটি উপাদান মিক্স করব। যেমন হচ্ছে দেখুন, চায়ের পাতা। 1 মুঠো সর্ষের খোলের জন্য 2 চামচ চায়ের পাতা নিতে হবে। তো দেখুন, এখানে আমি 2 চামচ চায়ের পাতা নিচ্ছি। 10 লিটারের জন্য প্রায় 4 চামচের মতো চায়ের পাতা নিয়ে নেবেন। এবার ভালো করে সর্ষের খোল আর চায়ের পাতাটাকে আমি মিশিয়ে 2 দিনের জন্য ভিজিয়ে রেখে দেব। সর্ষের খোল গাছে যদি আপনারা প্রয়োগ করেন, সর্ষের খোলে কিন্তু ফাঙ্গাস ধরে। তাই সর্ষের খোলের সাথে একটা জিনিস আরও মিশাতে হবে, যেটা আমি পরে বলে দেব। এই রকম ঢাকা দিয়ে আমি 2 দিন এই সর্ষের খোলটাকে রেখে দিচ্ছি। অন্যদিকে আজকে যে ফুলটা ফুটেছে আপনারা দেখুন ফুলের সাইজ। এটা আমার একটি হাইব্রিড পঞ্চজবা গাছ, যেটি অরেঞ্জ কালার, যেটির কেয়ার আমি প্রায় আমার চ্যানেলে দেখিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন হাতের মুঠোয় আসছে না, এত বড় একটা ফুল ফুটেছে। এই রকম ফুল পেতে ভালো করে যত্ন করতে হবে গাছের। দেখুন, 2 দিন পরে সর্ষের খোলটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এই সর্ষের খোলটাকে এবার ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, যেটা আমি বলছিলাম যে সর্ষের খোলকে যদি এই রকম দিয়ে দেন তাহলে হয়তো গাছে ফাঙ্গাস ধরে যেতে পারে। যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাই আপনাদের কাছে যদি নিম খোল থাকে তাহলে 1 মুঠোর মতো নিম খোল সর্ষের খোল ভেজানোর সময় আপনারা দিতে পারেন। যদি নিম খোল না থাকে তাহলে 1 চামচ হলুদও গাছের ফাঙ্গাস মারতে খুবই উপকার। কিন্তু যেদিন আপনি এই সারটি ব্যবহার করবেন, হলুদটি ঠিক সেই দিনই দেবেন, নয়তো আগে থেকে ভিজিয়ে রাখলে হলুদের গুণাগুণটা কমে যাবে। এবার দেখুন, আমি এখানে জল ভর্তি করে দেব। আমি এখানে 5 লিটার প্রায় মোটামুটি একটা খাবার বানিয়েছি, পুরো ওটা ভর্তি করে দিলে 5 লিটার হয়ে যাবে। তো এইভাবে ভালো করে জল প্রথমে ভর্তি করে আমি খাবারটিকে ভালো করে মিক্স করে নেব। ড্রাই হুড করে সবসময় জল মিশিয়ে খাবার দেবেন। ডাইরেক্ট কোনো খাবার দিলে গাছে পচন হতে পারে। যদি এরকম হালকা পাতলা তরল সার গাছে দেবেন, যদি দিয়ে থাকেন তাহলে গাছে পচন হবে না এবং গাছ দ্রুত বৃদ্ধি পাবে, গাছে বড় বড় ফুল হবে। আর শীতের মরশুমে একটা গরম খাবার হচ্ছে এই সর্ষের খোল ভেজানো জল। তাই এই রকমভাবে যদি ভিজিয়ে গাছে দিতে পারেন, গাছের একটি দ্রুত এনার্জি বুস্টার যেটা হিসাবে দ্রুত বৃদ্ধিতে কাজে আসবে।
তো এইরকম দেখুন আমি সমস্ত গাছে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো নমস্কার জানাই, দেখা হবে পরবর্তী আরও কিছু সুন্দর গার্ডেনিং ভিডিওর সাথে। আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ।